সূরা মুলুক থেকে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে যে বান্দা তিলাওয়াত করবে, ওই তিলাওয়াতকারী বান্দার পক্ষে এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, কোনো ভূমিকা দেয়া যাবে না। রাত 11:30 পার হয়ে গেছে, সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্রাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় শিবদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই পড়ুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? সকল ক্ষমতা, রাজত্ব পাওয়ার একমাত্র কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। তিনি বলতেছেন বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতা, রাজত্ব পাওয়া আমি আল্লাহর কুদরতি হাতে। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? কথা বলেন না কেন? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সর্ববিষয়ে, সকল কিছুর উপরে একমাত্র শক্তিবান, একমাত্র ক্ষমতাধর। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল কিছুর উপরে ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বাজান গো আমার, তাহলে সকল জায়গায় ক্ষমতা চলবে কার? আসমান জমিনের সকল ক্ষমতার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আসমানে ক্ষমতা চলবে কার? জোরে বলেন। জমিনে ক্ষমতা চলবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লাহর চাইতে আসমান আর জমিনে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক না? যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এদের কথাই ভেজাল। ক্ষমতার উৎস কে? জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ জানা দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে কাউকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে যারা ক্ষমতার চেয়ারে বসে অহংকার করেছিল, দাম্ভিকতা করেছিল, এমন ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন, কথা বলেন ঠিক কিনা? নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন কে? সে আল্লাহ জানা নাই। শ্রীলঙ্কার মানুষ জনগণের উপরে জুলুম করেছিল নেতা, জনগণ রাগান্বিত হয়ে সুযোগ পাইয়া রাস্তার মধ্যে নেতার কাপড় খুলে নিয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা জুলুম করে, অত্যাচার করে, জনগণ একবার অতিষ্ঠ হয়ে গেলে হয় জুতার বাড়ি মারবে, আর না সুযোগ পাইলে কাপড় খুলে নেবে। এজন্য ক্ষমতা দিলেই কাউকে সম্মান দেওয়া হলে এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। যারা ক্ষমতা আমানত মনে করে, মানুষের হক মনে করে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতার চেয়ারে বসাইছে, আমি আদল প্রতিষ্ঠিত করব, ইনসাফ প্রতিষ্ঠিত করব, মানবতার জন্য কাজ করব, মুসলমানের জন্য কাজ করব, আল্লাহর গোলামদের জন্য কাজ করব, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করব। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে নাই, বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ তাদেরকে সম্মানিত করেন, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। অনেক মানুষ বাড়াবাড়ি করার কারণে আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করে, মশার কামড় খাওয়ায় বিদায় করে, জনগণের সামনে লাঞ্ছিত করে বিদায় করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র কার হাতে? তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে বাজান গো আমার, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ, সকলের কল্যাণের চাবিকাঠির একমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতে। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে আমরা এই কথাই পরিষ্কার হয়ে গেলাম, সব চাইতে বড় ক্ষমতাধর হলেন আমার আল্লাহ। সব